প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার কাছে আসো, আমি তোমাদেরকে আল্লাহর কথাগুলো উপদেশ দিয়ে শোনাবো, তোমাদের কাছে আমি ওয়াজ করব, তোমাদের কাছে আমি নসিহত করব। দেখেন কোরআনের ভাষাটা কেমন। বিশ্বনবী আল্লাহর কথাগুলো এইভাবে বলেন, কুল তাআলাও, তোমরা আসো, আতলু, আমি পড়ে শোনাবো। কি শোনাবো? মা হাররামা রাব্বুকুম, তোমাদের রব তোমাদের উপর যা হারাম করেছেন। আজকে একটু ঘুম নষ্ট করেন 40 মিনিট। হতে পারে এই 40 মিনিটের আলোচনায় যদি একজন মানুষ ভালো হয়ে যান, হতে পারে আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন তাদের সমস্ত টাকা পয়সা, আয়োজকদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন কে? একজন যদি ভালো হয়ে যান, সমস্ত মানুষের ভালো হওয়া দরকার নাই। একজন মানুষের জীবন যদি পরিবর্তন হয়ে যায়, একজন মানুষের আখলাক যদি পরিবর্তন হয়ে যায়, একজন মানুষের আমল যদি পরিবর্তন হয়ে যায়, এই আজকের মাহফিল সফল। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, কুল তাআলাও, আসো, ও দুনিয়ার মানুষ আসো, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের রব তোমাদের উপর কি হারাম করেছেন আমি তেলাওয়াত করে শোনাবো। 1 নাম্বার, আমি কয়টা বিষয়ে আলোচনা করব বলেছিলাম? 10টা। 1 নাম্বার, আল্লাহ বলেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আমার রবের সাথে কাউকে শরীক করবা। মনোযোগ দিয়ে শুনেন, কথা বলেন না। আমার আল্লাহ বলেন, আমার সাথে কাউকে শরীক করবা না। শরীক করলে কি হবে? অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَكَأَنَّمَا خَرَّ مِنَ السَّمَاءِ فَتَخْطَفُهُ الطَّيْرُ أَوْ تَهْوِي بِهِ الرِّيحُ فِي مَكَانٍ سَحِيقٍ। দুনিয়ার জীবনে, দুনিয়ার জমিনে যারা শিরিক করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে যেন আকাশ থেকে পতিত হলো আর পাখি তাকে ছু মেরে নিয়ে গেল, দূরবর্তী স্থানে বাতাস তাকে নিক্ষেপ করে ফেলে দিল, সে গুমরাহির মধ্যে পড়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে ব্যক্তি শিরিক করবে, আল্লাহ তাআলা শিরিকের গুনাহ ক্ষমা করবেন না। শিরিকের থেকে যেটা ছোট গুনাহ, সেই গুনাহকে আল্লাহ কি করবেন? ক্ষমা করবেন। দুনিয়ার জীবনে একজন স্ত্রী কখনোই সতীন চান না, তার স্বামী আরেকটা বিবাহ করুক, এটা চান না। সতীন কেউ নিতে চায় না। যদি একজন স্ত্রী সতীন না নিতে পারে, সতীনের ভার সহ্য করতে না পারে, এই স্ত্রীকে যিনি সৃষ্টি করলেন তিনি কে? সেই আল্লাহ কিভাবে অন্য আরেকটা রবকে সহ্য করবেন? এজন্যই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি দুইজন রব হতো, একজন রব বলতো আজকে সূর্য উঠবে, আরেকজন বলতো না আজকে সূর্য উঠবে না, একজন বলতো বৃষ্টি হবে, আরেকজন বলতো বৃষ্টি হবে না, ফাসাদ সৃষ্টি হওয়ার কথা আছে না নাই? এজন্যই রব কয়জন? ইখলাসের মধ্যে, সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ শিক্ষা দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ তিনি একজন, তার কোনো সন্তান নেই, সন্তান দাবি করা যাবে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, বাউল নামে কিছু শিল্পী আছে, আমার রবকে নিয়ে কটূক্তি করে, কাফের মুশরিক মুরতাদ হয়ে গেছে। সুশীল সমাজ, কিছু ঠান্ডা মস্তিষ্কের অধিকারী, যাদেরকে বলা হয় শিক্ষিত, এরা আবার ওই বাউলদের পক্ষে সাফাই গেয়ে মুসলমানদের বিপক্ষে দাঁড়ায়। এদের ঈমান আসেনি? ঈমান আছে? ঈমান নাই। এই জন্য রবের প্রতি যেমন ঈমান আনতে হবে, আমার রাসূলের প্রতি তেমন ঈমান আনতে হবে, আখিরাতের প্রতি তেমন ঈমান আনতে হবে, কোরআনের প্রতি যেমন ঈমান আনতে হবে, সমস্ত আসমানি কিতাবের প্রতি তেমন ঈমান আনতে হবে। আমি মারা যাওয়ার পরে আবার আমার হিসাব নিকাশ হবে, সেটার প্রতি আমার ঈমান আনতে হবে। এই কথাগুলো আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। নবী ঈমান এনেছেন, আবার নবীর সাথে মুমিনরাও ঈমান এনেছেন। ইহুদিরা একজন নবীকে মানে, খ্রিস্টানরা একজনকে মানে, এই জন্য আমরা তাদের ইহুদি খ্রিস্টান বলি। আর আমাদের ভাষা হলো সূরা বাকারার কথা, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, নবী রাসূলদের মধ্যে কোনো পার্থক্য নাই, আমরা সমস্ত নবীদের প্রতি ঈমান আনি। এই জন্য আমরাই উম্মতে মুহাম্মদী, এজন্যই আমাদের সম্মানিত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। আর এই সম্মানিত মানুষগুলো যখন চেয়ারের কারণে, এই সম্মানিত মানুষগুলো যখন ক্ষমতার কারণে একজন মুসলমান আর একজনের মুসলমানের মাথার মধ্যে যখন পিস্তল ঠেকায় গুলি করে,
এই যে তাজা একটা প্রাণ কেড়ে নিল ক্ষমতার কারণে, আমার আল্লাহ বলেন মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। কোন মানুষ যখন অন্যায়ভাবে কাউকে হত্যা করলো, সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেললো। বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ পারাতে বলেন ওমান নাহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। কোন মানুষ যখন কাউকে জীবন দান করলো, সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে জীবন দান করলো। বলেন সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীতে একটা ফিতনা হলো, মানুষ আমাদের নবী যে শেষ নবী এটা মানে না। আমাদের নবী যে শেষ নবী এটা কি করে না, মানে না। পর্দার আড়ালে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মা, আপনাদের অনেক দাম। পৃথিবীর ইতিহাসে ইসলাম মা জাতিকে যে সম্মান দিয়েছে, অন্য কোন ধর্ম সেই সম্মান মা জাতিকে দিতে পারে নাই, এমনকি কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। দৃষ্টান্ত বুখারীর হাদিস। এক সাহাবী নবীজিকে বললেন মান আহাব্বু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আমার খেদমতের হকদার সব থেকে বেশি কে? নবীজি বললেন উম্মুকা। সাহাবী বললেন সুম্মা আইয়ু, তারপর নবী বললেন উম্মুকা। এরপর আবার বললেন তোমার মা। সাহাবী আবার বললেন আমি এরপরে কার খেদমত করব? নবী বললেন উম্মুকা। কয়বার বলছেন? তিনবার। এরপরে চতুর্থবার আবার বললেন সুম্মা আইয়ু, এরপর আমি কার খেদমত করব? নবী বললেন আবাকা, তোমার বাবা। তো কয়বার মায়ের কথা বলছেন আর একবার কার কথা বলছেন? কোরআনের মধ্যে একটা আয়াত আছে 26 পারা 2 পৃষ্ঠা, সেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতহু কুরহা। সমস্ত পৃথিবীবাসীকে রব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে 10 মাস। এই যে কষ্ট, পৃথিবীর অন্য কোনো মানুষ এই কষ্ট সহ্য করে নাই। এরপর তোমাকে যখন জন্ম দিয়েছে, তখন জন্মের প্রসব বেদনা, তোমার মা যে কষ্ট সহ্য করেছে, সায়েন্সের বিজ্ঞান গবেষণা করে বের করেছে 10টা হাড়কে এক জায়গায় করে, যদি 10টা হাড়কে পাঁজরের এক জায়গায় করে চাপ দেওয়া হয়, যেই পরিমাণ কষ্ট হবে, এর থেকেও বেশি কষ্ট একটা সন্তানকে জন্ম দেওয়া। তোমার মা তোমাকে জন্ম দিয়েছে, এরপরে আমার রব্বুল আলামিন বলেন অফিসালুহু সালাসুনা শাহরা, 30 মাস 2.5 বছর তোমাকে দুধ পান করাইছে। এই যে 3টা কষ্ট তোমার মা তোমার জন্য করলো, এই মার ঋণ পরিশোধ তুমি কিয়ামত পর্যন্ত করতে পারবা না। এজন্যই রব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতের মধ্যে পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন আমার ওয়ার্ডার হলো, আমার নির্দেশনা হলো, আমার ইবাদত করবা, তারপর তোমার বাবা এবং তোমার মার খেদমত করবা, তোমার বাবার সাথে ভালো ব্যবহার করবা, ভালো সুন্দর আচরণ করবা, তাদেরকে ধমক দিবা না, তাদের সাথে চোখ রাঙিয়ে কথা বলবা না। তুমি সন্তান, তোমার ঘাড়ের উপর যদি বাবা অন্যায়ভাবে বেত্রাঘাত করে তোমার মাথা যদি ফাটিয়ে দেয়, তারপরেও তুমি বাবাকে ধমকের সুরে কথা বলতে পারবা না, তোমার চোখ রাঙিয়ে তোমার মা বাবার দিকে তাকাতে পারবা না। পৃথিবীর জমিনে যত স্কলার আছে, সমস্ত স্কলারকে যদি জিজ্ঞাসা করেন মা বাবার ক্ষেত্রে, তারা একই কথা বলতে বাধ্য হবে, বাবা যদি অন্যায়ভাবে তুমি সন্তানকে নির্যাতন করে, তারপরেও তোমাকে এই অধিকার দেওয়া হয় নাই তুমি বাবা মার সাথে খারাপ ব্যবহার করবে। সুতরাং সেই বাবা মা আমাদের পর্দার আড়ালে আছে, সেই বাবা মার কদর বাবা মা বুঝে না। সন্তান জন্ম দেওয়ার পর সন্তানকে ছেড়ে দিছে, মোবাইল একটা কিনে দিছে, নেশায় আসক্ত হয়ে গেছে। সারা দিন সন্তান কোথায় যা, গাঁজা খায়, সিগারেট খায়, নেশার মধ্যে আসক্ত, জোয়ার মধ্যে আসক্ত। বাবা সেই মরিচের টালে মরিচ উঠায়, কৃষিকাজ করে, ঘাস কাটে, গরু ছাগল দেখে, সন্তানের খোঁজ খবর নেয় না। ও বাবা, তুমি শুনে রাখো, তোমার উপর যেমন সন্তানের অধিকার আছে, সন্তানের উপর তোমার অধিকার আছে। এই জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে এক যুবক বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার বাবা আপনাকে নালিশ করেছে, আমি বাবার সাথে বেয়াদবি করেছি, কিন্তু আমার প্রতি বাবার যে দায়িত্ব ছিল বাবা আদায় করছে কিনা জিজ্ঞাসা করেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমি আয়াত পড়েছি নবীজির পরিচয়। আমার নবীর নাম
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর নাম কি? আমি 10টা বিষয় আপনাদের সামনে কথা বলবো। যেই 10টা বিষয় আমার কাছে আসছে, 10টা বিষয় কথা বলবো। সময় 40 মিনিট। 12টা বাজে, 12টা 40-এ বয়ান শেষ করব। আপনারা রাজি আছেন? উঠে যাবেন ইনশাআল্লাহ। আমি 10টা বিষয়, যেই 10টা বিষয় আসছে সবগুলো বিষয়। এর আগে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ, আপনাদের আল্লাহ, সকলের আল্লাহ, তিনি কে? আমাদের সৃষ্টিকর্তা। আমাদের সন্তান দেওয়ার মালিক কে? সন্তান না দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? চেয়ার দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? সুতরাং আল্লাহ, আমরা মুসলমান স্বীকার করতেছি, আমরা মুসলমান না? কি বলেন, মুসলমান না? এখন মুসলমান আমরা স্বীকার করতেছি, কোরআন কি বলে যে মুসলমান যারা স্বীকার করে মুসলমানের কোয়ালিটি কেমন হবে? যারা মুসলমান নিজেদেরকে স্বীকারোক্তি দিচ্ছে আমরা মুসলমান, মুসলমানের যে কর্মপদ্ধতি, মুসলমানের যে কার্যক্রম, এগুলো তাদের মধ্যে বাস্তবায়ন হচ্ছে কিনা? যদি না হয় তাহলে সে মুসলমান না, শুধু নামে মুসলমান, কামে মুসলমান না। এবার কোরআন কি বলে দেখেন। আমি নবীর পরিচয়টা দিয়ে শুরু করব। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, এই যে মুহাম্মদ নবী, আমার নবী, সর্বশ্রেষ্ঠ নবী, যাকে আমি সর্বশেষে পাঠিয়েছি, আর মুহাম্মদের উম্মত যাদেরকে বানিয়েছি তাদেরকেও শ্রেষ্ঠ বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, যত নবী রাসূলকে রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলের মধ্যে আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল উমাম, আর যত উম্মত পৃথিবীতে এসেছে আমার উম্মত সমস্ত উম্মতের থেকে দামি। আমার নবী বলেন, বুখারীতে এসেছে, আমি জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না, আমার উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীর সুন্নাত যদি আমাদের মধ্যে না থাকে, এই নবীর প্রতি বিশ্বাস যদি আমাদের মধ্যে না থাকে, কাল কিয়ামতের ময়দানে নবী আমাদের জন্য সুপারিশ করবে না। আমাদের নবী শেষ নবী, এ কথা বলেছেন কে? আল্লাহ। আমাদের নবী শেষ নবী, খাতামুন নাবিয়্যিন, এরপরে আর কোন নবী আসবে না। পৃথিবীতে অনেক নবী এসেছেন, দাউদ আলাইহিস সালাম এসেছেন, মুজিজা ছিল, লোহা ধরলে মোমবাতি হয়ে যেত, যা মন চাইতো আবিষ্কার করতেন। মুসা আলাইহিস সালাম বগলের নিচে হাত দিয়ে বের করলে হাত সূর্যের মতো আলোকিত হয়ে যেত। আমার নবী আঙ্গুল চাঁদের দিকে দিয়েছে, চাঁদ দ্বিভাগ হয়ে গেছে। সমস্ত নবী চলে গেছে, মুজিজাও সাথে নিয়ে গেছে, কিন্তু আমার নবী চলে গেছেন, মুজিজা কোরআনুল কারীম রেখে গেছেন। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। ঠিক কিনা? কোরআন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, কোরআন রেখে গেছেন। এই কোরআন নিয়ে নবীজি মক্কার মরুভূমিতে যখন দাওয়াত নিয়ে গেলেন, নিজের বংশ পরম্পরার মধ্যে ব্লাডের সম্পর্কের যারা চাচার কাছে, দাদুর কাছে, আত্মীয় স্বজনের কাছে, নিজের রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন নবীজিকে নির্যাতন করা শুরু করলো দাওয়াত দেওয়ার কারণে। এমনকি বিশ্ব নবীকে তারা জাদুকর বলতে লাগলো, মিথ্যাবাদী বলতে লাগলো, আমার নবীকে বলতে লাগলো নবী নাকি কোরআন নিজেই রচনা করেছে, এটা নাকি আসমান থেকে আসে নাই। আমার নবী বললেন, না না, এই কোরআন আসমান থেকে এসেছে। আল্লাহ চ্যালেঞ্জ স্বরূপ আয়াত নাজিল করলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ, যদি তোমরা এই কোরআনকে সন্দেহ করো তাহলে এই কোরআনের মতো একটা সূরা অথবা এই কোরআনের মতো একটা কপি তোমরা নিয়ে আসো, যদি তোমরা পারো। আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, কেউ পারে নাই, কখনো পারবা না। পেরেছে? পেরেছে? কোরআনের মতো আবিষ্কার পেরেছে?
আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। 15 পারা সূরা বনী ইসরাইলের মধ্যে আল্লাহ বলেন, যদি তোমরা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন একত্রিত হয়ে একজন আরেকজনকে সহযোগিতা করো, তারপরেও বিমিসলি হাযাল কুরআন, এই কোরআনের মতো কোন কপি তোমরা আবিষ্কার করতে পারবে? এই কোরআন আমি নাজিল করেছি মুহাম্মাদের উপর, এই কোরআন কিয়ামত পর্যন্ত চলবে। এই কোরআনের মধ্যে সমস্ত বিধান আমি দিয়েছি। মা বোনদের কাঁথা সেলাই করা নিয়ে, তুমি লাঙ্গল কিভাবে জমিনে চালাবা, চাষ কিভাবে করবা, জমিনে পানি কিভাবে ছিটাবা, বীজ কিভাবে বপন করবা, সমস্ত বিধান দিয়েছেন কে? এই যে কিছুদিন আগে ভূমিকম্প হয়েছিল, ঢাকার শহরের সমস্ত নলকূপের পানি বিচ্ছিন্ন হয়ে গেছিল, নলকূপ থেকে পানি ওঠে না। ঢাকা শহরের মানুষ অবাক হয়ে গেছে। আল্লাহ সূরা মুলকের মধ্যেও বলেছেন, আমি যদি পানিকে বন্ধ করে দেই, তুমি যতই পাইপ 80 ফিট নিচে গাড়ো না কেন, পানি তোলার ক্ষমতা তোমার কাছে। পানি তোলার ক্ষমতা কার কাছে? এই আল্লাহ আমাদেরকে রিজিক দেন। সেই আল্লাহ বলেছেন, আমি মুহাম্মদকে শেষ নবী বানাইলাম। পৃথিবীতে যদি কেউ শেষ নবী দাবি করে, সে মিথ্যাবাদী, কাজ্জাব, দাজ্জাল। আমি আপনাদেরকে, ও নাদাগারীর মুসলমান ভাইরা, মা বোনেরা, ভালো করে শুনে রাখেন। বর্তমান পৃথিবীতে একটা দল বের হয়েছে, তাদেরকে বলা হয় কাদিয়ানি, আহমদিয়া, মুসলিম জামাত। আপনারা নাম শুনেছেননি? এই এলাকাগুলো খ্রিস্টান মিশনারির বেশি দাওয়াত হয়। আমি আপনাদেরকে ঢাকা থেকে এসে মুসাফির মানুষ দাওয়াত দিতে চাই। বিশ্ব নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শেষ নবী, তারপরে কোনো নবী আসবে না। ভালো করে শুনে রাখেন, বিশ্ব নবী শেষ নবী, তারপরে কোনো নবী আসবে না। যদি কেউ নবী দাবি করে, সে মিথ্যাবাদী। কথা মনে থাকবে নি? আমাদের নবী শেষ নবী, তারপরে কোনো নবী আসবে না। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দিয়ে গেলেন, কি মেসেজটা দিয়ে গেলেন? এবার শুনেন। আল্লাহ তাআলা বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার কাছে আসো, আমি তোমাদেরকে আল্লাহর কথাগুলো উপদেশ দিয়ে শোনাবো। তোমাদের কাছে আমি ওয়াজ করব, তোমাদের কাছে আমি নসিহত করব। দেখেন কোরআনের ভাষাটা কেমন। বিশ্বনবী আল্লাহর কথাগুলো এইভাবে বলেন, কুল তাআলাউ, তোমরা আসো, আতলু, আমি পড়ে শোনাবো। কি শোনাবো? মা হাররামা রাব্বুকুম, তোমাদের রব তোমাদের উপর যা হারাম করেছেন। আজকে একটু ঘুম নষ্ট করেন 40 মিনিট। হতে পারে এই 40 মিনিটের আলোচনায় যদি একজন মানুষ ভালো হয়ে যান, হতে পারে আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, তাদের সমস্ত টাকা পয়সা, আয়োজকদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন কে? একজন যদি ভালো হয়ে যান, সমস্ত মানুষের ভালো হওয়া দরকার নাই। একজন মানুষের জীবন যদি পরিবর্তন হয়ে যায়, একজন মানুষের আখলাক যদি পরিবর্তন হয়ে যায়, একজন মানুষের আমল যদি পরিবর্তন হয়ে যায়, এই আজকের মাহফিল সফল। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, কুল তাআলাউ, আসো, ও দুনিয়ার মানুষ আসো, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের রব তোমাদের উপর কি হারাম করেছেন আমি তেলাওয়াত করে শোনাবো। 1 নাম্বার, আমি কয়টা বিষয়ে আলোচনা করব বলেছিলাম? 10টা। 1 নাম্বার, আল্লাহ বলেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আমার রবের সাথে কাউকে শরীক করবা। মনোযোগ দিয়ে শুনেন, কথা বলেন না। আমার আল্লাহ বলেন, আমার সাথে কাউকে শরীক করবা না। শরীক করলে কি হবে? অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَكَأَنَّمَا خَرَّ مِنَ السَّمَاءِ فَتَخْطَفُهُ الطَّيْرُ أَوْ تَهْوِي بِهِ الرِّيحُ فِي مَكَانٍ سَحِيقٍ। দুনিয়ার জীবনে, দুনিয়ার জমিনে যারা শিরিক করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে যেন আকাশ থেকে পতিত হলো, আর পাখি তাকে ছু মেরে নিয়ে গেল, দূরবর্তী স্থানে বাতাস তাকে নিক্ষেপ করে ফেলে দিল, সে গুমরাহির মধ্যে পড়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে ব্যক্তি শিরিক করবে, আল্লাহ তাআলা শিরিকের গুনাহ ক্ষমা করবেন না। শিরিকের থেকে যেটা ছোট গুনাহ, সেই গুনাহকে আল্লাহ কি করবেন?
ক্ষমা করবেন। দুনিয়ার জীবনে একজন স্ত্রী কখনোই সতীন চান না, তার স্বামী আরেকটা বিবাহ করুক, এটা চান না, সতীন কেউ নিতে চায় না। যদি একজন স্ত্রী সতীন না নিতে পারে, সতীনের ভার সহ্য করতে না পারে, এই স্ত্রীকে যিনি সৃষ্টি করলেন তিনি কে? সেই আল্লাহ কিভাবে অন্য আরেকটা রবকে সহ্য করবেন? এজন্যই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি দুইজন রব হতো, একজন রব বলতো আজকে সূর্য উঠবে, আরেকজন বলতো না আজকে সূর্য উঠবে না, একজন বলতো বৃষ্টি হবে, আরেকজন বলতো বৃষ্টি হবে না, ফাসাদ সৃষ্টি হওয়ার কথা আছে না নাই? এজন্যই রব কয়জন? ইখলাসের মধ্যে, সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ শিক্ষা দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ তিনি একজন, তার কোনো সন্তান নাই, সন্তান দাবি করা যাবে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, বাউল নামে কিছু শিল্পী আছে, আমার রবকে নিয়ে কটূক্তি করে, কাফের মুশরিক মুরতাদ হয়ে গেছে। সুশীল সমাজ, কিছু ঠান্ডা মস্তিষ্কের অধিকারী, যাদেরকে বলা হয় শিক্ষিত, এরা আবার ওই বাউলদের পক্ষে সাফাই গেয়ে মুসলমানদের বিপক্ষে দাঁড়ায়। এদের ঈমান আসেনি? ঈমান আছে? ঈমান নাই। এই জন্য রবের প্রতি যেমন ঈমান আনতে হবে, আমার রাসূলের প্রতি তেমন ঈমান আনতে হবে, আখিরাতের প্রতি তেমন ঈমান আনতে হবে, কোরআনের প্রতি যেমন ঈমান আনতে হবে, সমস্ত আসমানি কিতাবের প্রতি তেমন ঈমান আনতে হবে। আমি মারা যাওয়ার পরে আবার আমার হিসাব নিকাশ হবে, সেটার প্রতি আমার ঈমান আনতে হবে। এই কথাগুলো আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। নবী ঈমান এনেছেন, আবার নবীর সাথে মুমিনরাও ঈমান এনেছেন। ইহুদিরা একজন নবীকে মানে, খ্রিস্টানরা একজনকে মানে, এই জন্য আমরা তাদের ইহুদি খ্রিস্টান বলি। আর আমাদের ভাষা হলো সূরা বাকারার কথা, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি। নবী রাসূলদের মধ্যে কোনো পার্থক্য নাই, আমরা সমস্ত নবীদের প্রতি ঈমান আনি। এই জন্য আমরাই উম্মতে মুহাম্মদী, এজন্যই আমাদের সম্মানিত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। আর এই সম্মানিত মানুষগুলো যখন চেয়ারের কারণে, এই সম্মানিত মানুষগুলো যখন ক্ষমতার কারণে একজন মুসলমান আর একজনের মুসলমানের মাথার মধ্যে যখন পিস্তল ঠেকায় গুলি করে, এই যে তাজা একটা প্রাণ কেড়ে নিল ক্ষমতার কারণে, আমার আল্লাহ বলেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। কোন মানুষ যখন অন্যায়ভাবে কাউকে হত্যা করলো, সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেললো। বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ পারাতে বলেন, ওমান নাহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। কোন মানুষ যখন কাউকে জীবন দান করলো, সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে জীবন দান করলো। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি আজকে একটু ক্ষমতার দাপটে, বংশের দাপটে, টাকার দাপটে, ফ্ল্যাটের দাপটে আমি একজনকে মাথার মধ্যে পিস্তল ঠেকিয়ে তাকে সব কিছু ছিনতাই করে নিলাম, তার মাথার মধ্যে গুলি ঢুকিয়ে দিলাম, বুলেট ঢুকিয়ে দিলাম। এই ক্ষমতা থাকবে না। ও প্রিয় ভাই আমার, ক্যান্সারের মতো রোগ ঢুকে গেছে আমাদের ভিতরে, লোভ লালসা। এই লোভ লালসা থাকবে না। রব্বুল আলামিনের ক্ষমতা আমাদের জানা আছে, কিন্তু আমরা মানতে চাই না। আমার নবী এটাই বলেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, শিরিক করা যাবে না, আল্লাহর সাথে কোনোভাবেই শিরিক করা যাবে না। এক শিরিকের আলোচনা যদি আজকে সারা রাত করে আলোচনা শেষ হবে না। আমি শিরিকের আলোচনা করব না, 10টা বিষয়ে আপনাদেরকে কথা দিয়েছি, শেষ করব। 1 নাম্বার, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শিরিক করা যাবে। 2 নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। 2 নাম্বার কথা, এই বিষয়ে আলোচনা হয়েছে। আমি একটা কথা বলবো, কোনো আপত্তি নাই, কোনো উযর নাই, কোনো পাল্টা জবাব নাই। আল্লাহ হুকুম করেছেন, তোমার বাবা যদি তোমার ঘাড়ের মধ্যে মেরেও দেয়, তোমার বাবা যদি তোমাকে রক্তাক্ত করে, তারপরেও তুমি বাবা মার দিকে চোখ রাঙিয়ে তুলে তা কথা বলতে পারবা না, ধমকের সুরে কথা বলতে পারবা না, তোমার বাবা মার খোঁজ নিতে হবে। এমনকি এক সাহাবী নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা শুয়ে পড়েছে, বিছানা থেকে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না, আমি তাকে খাবার খাইয়ে দেই। এই দেখেন আমার মা ঘাড়ের উপর, আমি মাতাফের মধ্যে তোয়াফ করতেছি, মাকে নিয়ে হজ করলাম, উমরা করলাম, আমি কি আমার মার ঋণ পরিশোধ করতে পারছিনি? আমার নবী বলেন, ও আমার প্রিয় সাহাবী, তুমি তোমার মায়ের 1 ফোঁটা দুধের ঋণ পরিশোধ করতে পারো নাই। তাহলে মা বাবার কদর কেমন প্রিয় ভাইরা আমার বুঝেন। যুবক ভাইরা, আপনারা যারাই বাবাকে কষ্ট দিয়েছেন, মা বাবার কাছে ক্ষমা চাবেন। আমি আমার মা বাবার ক্ষেত্রে ঘোষণা দিয়েছি, এটা
যে মা বাবা শোনেন, আমার বাবা মাকে কি ঘোষণা দিয়েছি জানেননি? আমি আপনাদেরকে বলি বোঝার জন্য। আমার বাবাকে মাকে বলেছি, কখনোই তোমরা খাবারের জন্য, বাজারের জন্য, কোনো টাকা পয়সার জন্য কষ্ট করবা না। যখন যেটা প্রয়োজন হবে, আমি এক দোকানে বলে এসেছি, বিকাশের দোকানে, ওখান থেকে যাবা, টাকা দিয়ে দিবে, তোমরা খরচ করবা। আমি বাবা মাকে স্বাধীনভাবে অধিকার দিয়েছি। এজন্য যুবক ভাইদেরকে বলবো, তোমাদের মাধ্যমে, আমাদের মাধ্যমে যেন বাবা মা কোনোভাবে কষ্ট না পান। 1 নাম্বার শিরিক করা যাবে, 2 নাম্বার বাবা মাকে কষ্ট দেওয়া যাবে, 2টা শেষ। 3 নাম্বার আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করবে না। নতুন বিবাহ করেছে, জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি, ফ্যাক্টরি খুলে বসেছে, 10 বছর হয়েছে, 5 বছর হয়ে গেছে, সন্তান নেয় না। কিন্তু অবস্থা এমন হয়েছে 10 বছর পরে সন্তান নিতে চায়, সন্তান আর দেয় না। কে? যখন দিয়েছে রিজিক দেই, সন্তানদেরকেও রিজিক দেই, এই বিষয়ে আর কথা বলতে চাই না। 4 নাম্বার আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা। একটা আয়াতই পড়বো, এক আয়াতের মধ্যে কয় কথা? 10 কথা। এক আয়াতের মধ্যে কয় কথা? আপনারা 10 জনে আমাকে 10টা বিষয়ে কথা বলতে বলছেন। আমি খুঁজে খুঁজে বের করছি কোন একটা আয়াত পড়লে 10টা বিষয় চলে আসবে। এই এক আয়াতের মধ্যে 10টা বিষয় আছে। 1 নাম্বার কি? শিরিক। 2 নাম্বার বাবা মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। 3 নাম্বার দারিদ্রতার ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা যাবে না। 4 নাম্বার শুনেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহরা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা গোপনে প্রকাশ্যে কোনো ধরনের গুনাহ করবা না, সেটা গোপনে হোক প্রকাশ্যে হোক। গোপনে কেউ যদি গুনাহ করে দেখেন কে? কথা বলেন। প্রকাশ্যে যদি কেউ গুনাহ করে দেখেন কে? যে মোবাইল দেখেন, বাস্তবতাটা আপনাদেরকে তুলে ধরি। প্রত্যেকটা মানুষের মোবাইলের মধ্যে, যাদের আল্লাহর ভয় নাই, এদের মোবাইলের মধ্যে যে কোনো ধরনের অশ্লীল ছবি, ভিডিও এগুলো আছে। আমি যদি মারা যাই, আপনি যদি মারা যান, আল্লাহি এই মোবাইলের মধ্যে যদি কোনো অন্যায় কাজ থাকে, এই মোবাইলটা হয়তো আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী লকটা খুলে চালাবে। যখন দেখবে অশ্লীল ছবি, তখন আপনার প্রতি ভালো ধারণা হবে না খারাপ ধারণা? তার মানে এই মোবাইল আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আজকে নিয়ত করেন, মোবাইলের মধ্যে কোনো ধরনের অশ্লীল ছবি, পর্দার আড়ালে মা যারা আছেন তাদেরকেও বলবো, আমার সামনে যুবক ভাই, বুদ্ধ যারাই আছেন সবাইকে বলবো, মোবাইলের মধ্যে কোনো ধরনের খারাপ অশ্লীল ছায়াছবি, সিনেমা, সিরিয়াল কিচ্ছু রাখবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহরা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্যে অপ্রকাশ্যে সব গুনার নিকটবর্তী ধারে কাছে যাওয়া নিষেধ করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তানের অস্ত্র হলো গুনাহ। শয়তান কিভাবে তোমাদেরকে গুনাহের মধ্যে লিপ্ত করবে, শয়তান এজন্য সারাক্ষণ গবেষণা করতে থাকে। দেখেন শয়তানের সাথে আল্লাহর কথোপকথন কেমন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে শয়তান বলে, ওয়াকালা লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা। শয়তান আল্লাহকে বলে, ও আল্লাহ, আমি তোমার বান্দাদের মধ্য থেকে কিছু বান্দাকে আমার দলে ভর্তি করাবো। বলেন নাউজুবিল্লাহ। কে কাকে বলে? শয়তান আল্লাহকে বলে, ওয়াকালা লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা। আমার দলে তোমার কিছু বান্দাকে ভর্তি করাবো। ভর্তি করানোর পরে আমার কাজ হবে কি? ওয়ালা উদিল্লান্নাহুম। 1 নাম্বার কাজ হবে আমি তাকে গুমরাহ করব। 2 নাম্বার কাজ হলো ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি তাকে অনেক আশা দিব। 3 নাম্বার কাজ হলো, এগুলো শয়তানের কথা, এই যে কোরআন থেকে দেখে বলতেছি। এরপরে 3 নাম্বার শয়তান আল্লাহকে বলে, ওয়ালা আমুরান্নাহুম, আমি তাকে আদেশ করব। কি আদেশ? ফালা ইবাত্তিকুন্না আযানাল আনআম, চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করবে, গরুর কান ছিদ্র করবে, ঘোড়ার কান ছিদ্র করবে, মালা পরায় দিবে গলার মধ্যে, পেঁপের গাছে বারুন ঝুলায় দিবে, আম গাছে, কাঁঠাল গাছে বারুন ঝুলায় দিবে, ঝুনঝুনি ঝুলায় দিবে ছাগলের গলায়, আর বলবে ছাগল অসুস্থ হবে না। আছে না নাই? এই যে শিরিক, শয়তান, এই যে শয়তানের কাজ, শয়তান যে আল্লাহর সাথে কথোপকথন করেছেন সেটা আল্লাহ তুলে ধরেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি তোমার সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটানোর আদেশও করব তাদেরকে। ফলে তারা তাদের ভুরু যদি একটা উপরে ওঠে, সেটা টান দিয়ে তুলে সোজা করবে। চুলগুলো তুমি যেইভাবে দিয়েছো, নবীর সুন্নত তরিকা যেটা, সেটা মানবে না। একদম বিধর্মী যারা, তাদের চুলের স্টাইল কাটিং করে তারা সিঁড়ি করে চুল কাটবে। 1 সিঁড়ি, 2 সিঁড়ি, 3 সিঁড়ি। যুবকরা আছে না নেই?
এই যে সিঁড়ি কাটিং করে হাতের মধ্যে, পায়ের মধ্যে, গলার মধ্যে সব জায়গায় টেটু করে আছে না নাই? এই যে শয়তান বলে ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমার আল্লাহ বলেন ওমাইয়াত্তাখিদিশ শাইতানা ওয়ালিয়ান, যে শয়তানকে ওলি হিসাবে গ্রহণ করবে, অভিভাবক হিসাবে, ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, সে স্পষ্ট ক্ষতিগ্রস্ত হিসাবে গণ্য হবে। বলেন নাউজুবিল্লাহ। শয়তান আল্লাহকে বলেছেন ইন্নামা ইয়া'মুরুকুম বিসসুই ওয়াল ফাহশা, নিশ্চয়ই শয়তান তোমাদেরকে অশ্লীল কাজ করতে আদেশ করে, শয়তান তোমাদেরকে গুনাহের কাজ করতে আদেশ করে। আমার আল্লাহ বলেন আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আল্লাহ অনুগ্রহের আশা দেন। বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহরা মিনহা ওয়া মা বাতান, গোপনে প্রকাশ্যে কোনো ধরনের গুনাহ করা যাবে না। 5 নম্বরে আল্লাহ বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আমি যেই নফসকে, যেই বডিকে, যেই মানুষটাকে আমি সম্মান দিয়েছি, সেই মানুষটাকে তুমি অন্যায়ভাবে হত্যা করবে। 5 নাম্বার। 6 নম্বরে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান, এতিমের সম্পদের কাছে যাবে না, এতিমের সম্পদের ধারে কাছেও যাবে না। তোমার ভাই মরে গেছে, 1 কোটি টাকা নিষ্পাপ সন্তানের জন্য রেখে গেছে, তুমি চাচা এখন সুযোগ বুঝে 1 কোটি টাকা সন্তানের কাছ থেকে, ভাতিজার কাছ থেকে আত্মসাৎ করে নিয়ে নিলা। আমার আল্লাহ বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের সম্পদের কাছে যাবে না, সে যুবক না হওয়া পর্যন্ত, বালেগ না হওয়া পর্যন্ত, হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। তবে যদি তুমি তোমার ভাতিজার সম্পদ নিয়ে ভালো কোনো ব্যবসা করতে পারো, লাভজনক যদি কিছু করতে পারো, তুমি সম্পদ নিতে পারো, কিন্তু সম্পদ আত্মসাৎ করার মন মানসিকতা থাকা যাবে না। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এ ব্যাপারে শাস্তির কথা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, বুতুন শব্দের অর্থ হলো পেট। আল্লাহ বলেন যারা এতিমের সম্পদকে অন্যায়ভাবে ভোগ করবে, তারা যেন পেটের মধ্যে জ্বলন্ত আঙ্গারকে ঢুকাইলো। বলেন নাউজুবিল্লাহ। 7 নাম্বার সংক্ষিপ্ত করে বলতেছি। 7 নম্বরে ওয়াউফুল কাইলা ওয়াল মিজান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তুমি পরিমাপ করে কোনো জিনিস দিবা, কাঠা, বুল, এগুলো দিয়ে যখন তুমি মরিচ অথবা গম অথবা আরো কি আছে, ভুট্টা, এগুলো যখন পরিমাপ করবা কাঠা দিয়ে, তখন সমান সমান করে দিবা। এরপরে আল্লাহ বলেন ওয়াল কাইলা ওয়াল মিজান, যখন তুমি দাড়ি পাল্লা দিয়ে ওজন করবা। ব্যবসায়ী কোনো ভাই যদি থাকেন, ও মাছের ব্যবসায়ী ভাই, তরকারির ব্যবসায়ী, চাউলের ব্যবসায়ী, যখন আপনি কোনো জিনিস ওজন করবেন, আল্লাহ বলেন বিল কিসতি, তখন তুমি ইনসাফের সাথে পরিপূর্ণভাবে 100 টাকা 100 গ্রামও তুমি কম দিও না। জীবনে যত গ্রাম কম দিয়েছো, তুমি মারা যাওয়ার পরে সমস্ত তুমি যে কম দিয়েছো এগুলো হিসাব করে, কাউন্ট করে তোমার গলার মধ্যে আল্লাহ তাআলা শাস্তি আকারে, আঙ্গার আকারে ঝুলিয়ে দিবেন। তখন কেমন হবে? এজন্য আল্লাহ বলেন ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি, যখন পরিমাপীয় জিনিস দ্বারা তুমি কাউকে মেপে দিবা, যখন তুমি পাল্লা দিয়ে কাউকে মেপে দিবা, পরিপূর্ণভাবে মেপে দিবা। এখানে 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার চলে গেল। এরপরে আল্লাহ বলেন লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আমি কোনো বান্দাকে এমন জিনিস চাপিয়ে দেই না যেই বান্দার জন্য এই জিনিসটা কষ্ট হবে। অর্থাৎ আমি বান্দাকে ততটুকুই দেই বান্দা যতটুকু পারবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে 9 নম্বরে আল্লাহ বলেন ওয়াইদা কুলতুম ফাদিলু, এই কথাটা অনেক জটিল। ও বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে শোনেন। ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তোমরা কথা বলবা ইনসাফের সাথে বলবা। কেন এই কথা বললেন? যখনই কথা বলবা ইনসাফ প্রতিষ্ঠা করবা, কারণ কথা অনেক মানুষ বলতে পারে। প্রবাদ আছে ইন্না মিনাল বায়ানি লা সিহরুন, কথা জাদু, কথাই মানুষকে মুগ্ধ করে, কথাই মানুষকে তিক্ত করে, কথাই মানুষকে আঘাত করে, কথার কারণে মানুষ মারামারি করে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ওয়াইদা কুলতুম ফাদিলু, যখনই কথা বলবা ইনসাফের সাথে বলবা। এমন কথা বলো না যেই কথা তোমার মধ্যে নাই, এমন কথা বলো যেই কথা তোমার মধ্যে আছে। এমন উপদেশ তুমি মানুষকে দাও যেই উপদেশ তোমার মধ্যে আছে, এমন উপদেশ তুমি মানুষকে দিও না যেই উপদেশ তোমার মধ্যে নাই। এই কারণেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সহ আরো অনেক সাহাবায়ে কেরাম থেকে কবিতা এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যারা হাতুস সিনানে লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা যারা হাল্লিসানু, তুমি ছুরি দিয়ে আঘাত করবা, চামড়া ফেটে যাবে, কেটে যাবে, এমন জিনিস আবিষ্কার হয়েছে গাম, এটা লাগায় দিবা, আবার চামড়া ক্লিন হয়ে যাবে, দাগ থাকবে না। কিন্তু যদি তুমি কি করো, কাছের গ্লাসের মধ্যে একটা পাথর নিক্ষেপ করো,
কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, এমন কেমিক্যাল আছে দিবা, আবার কাঁচ আগের মতো হয়ে যাবে। কিন্তু কথা দিয়ে যদি তুমি কাউকে আঘাত করো, তোমাকে 20 বছর পরে দেখার পরেও তোমার চেহারার প্রতিচ্ছবি দেখার সাথে সাথে 20 বছরের সেই কষ্টের কথাটা মনে পড়বে। এজন্যই হযরত আলী সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, জারাহাতুস সিনানে, এই যে লিসান জিহ্বার কথা অনেক মারাত্মক। এইজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইযা কুলতুম ফাদিলু, যখনই তুমি কথা বলো ও সন্তান, তুমি যখন বাবার সাথে কথা বলো ইনসাফের সাথে বলো, তুমি যখন শ্বশুর শাশুড়ির সাথে কথা বলো ইনসাফের সাথে বলো, তুমি স্ত্রী যখন স্বামীর সাথে কথা বলো ইনসাফের সাথে বলো, তুমি নেতা যখন তোমার সাধারণ মানুষের সাথে কথা বলবা ইনসাফের সাথে বলবা, তুমি উপদেষ্টা মানুষের সাথে ইনসাফের সাথে কথা বলবা, তুমি সাধারণ মানুষ তুমি উপদেষ্টাদের সাথে ইনসাফের সাথে কথা বলবা। অর্থাৎ প্রতিটি সেক্টরে যদি মানুষ ইনসাফের সাথে কথা বলে, সমাজের মধ্যে কোনো রক্তপাত, বিশৃঙ্খলা, মারামারি এগুলো থাকবে না। এজন্য আল্লাহ বলেন, ওয়া ইযা কুলতুম ফাদিলু, এরপরে আল্লাহ বলেন, ওয়ালাউ কানা যা কুরবা, ইনসাফ করবা, যদিও তোমার নিকটাত্মীয় হয় তারপরেও তুমি ইনসাফের সাথে কথা বলবা। ইনসাফের ব্যাপারে আরেকটা আয়াত বলি, এরপরে 10 নম্বরে চলে যাব। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেকটি আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি, আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো আল্লাহর সাক্ষ্যদানের জন্য। যদিও ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও তোমার এই সত্য স্বজন প্রীতি নয়, সত্য কথা বলতে গিয়ে যদিও তোমার নিজের বিরুদ্ধে চলে যায়, ওয়ালাউ আলা আনফুসিকুম, তাও সত্য কথা বলবা। এরপরে আল্লাহ বলেন, আবিল ওয়ালিদাইন, যদি সত্য কথাটা তোমার বাবা মার বিপক্ষে চলে যায় তারপরেও কি কথা বলবা? সত্য কথা। এরপরে আল্লাহ বলেন, ওয়াল আকরাবিন, যদি হক কথা, সত্য কথা, ইনসাফপূর্ণ কথা বলতে গিয়ে যদি তোমার আত্মীয় স্বজন, ব্লাডের সম্পর্কের, রক্তের সম্পর্কের বিরুদ্ধে চলে যায় তারপরে তুমি ইনসাফের কথাটা বলবা। এরপরে আল্লাহ বলেন, যার পক্ষে যার বিপক্ষে তুমি সাক্ষ্য দিচ্ছ, কথা বলছো, ইয়াকুন গনিয়ান, যদি সে ধনী হয়, আও ফাকিরান। দেখেন প্রিয় ভাইরা আমার, আল্লাহ কত চমৎকার ভাবে ভেঙ্গে ভেঙ্গে মানুষকে বোঝাচ্ছে, তুমি যার বিপক্ষে কথা বলছো সে যদি ইয়াকুন গনিয়ান, ধনী হয়, আও ফাকিরান, যদি সে দরিদ্র হয়, ফাল্লাহু আউলা বিহিমা, এই ধনী গরীব সবার ব্যাপারে সব থেকে ভালো জানেন কে? আমার আল্লাহ বলেন, ওয়াইদা কুলতুম ফাদিলু, যখনই তুমি কথা বলবা কিসের সাথে বলবা? এই ইনসাফের কথাটাই শরীফ বলেছিল, তার মাথার মধ্যে গুলি করে আজকে হসপিটালের বেডে শুয়ে আছে। ইনসাফের কথাটাই বলেছিল, ইনসাফ, আর কোনো কথা না। সে টাকা চায় নাই, ফ্ল্যাট চায় নাই, জমি চায় নাই, শুধু ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। ক্ষমতার লোভে মানুষ অহংকার করে তার মাথার মধ্যে গুলিয়ে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ যদি চান তার হাত পা অকিজু করে জমিনের মধ্যে ফেলায় দিবেন। এজন্য ক্ষমতার বাহাদুরি দেখানো যাবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ যাকে চান সম্মান দেন, আল্লাহ যাকে চান অসম্মান করেন। এজন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদেরকে এই ক্ষমতায় বসান যাদের দিলের মধ্যে রহমত আছে, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, 10 নাম্বার, আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বরে বলেন, ওয়া বিআহদিল্লাহি আউফু, আল্লাহর সাথে ওয়াদা যেটা করেছো এই ওয়াদা পূর্ণ করবা। মনোযোগ দিয়ে শুনেন ও মা বোনেরা আমার, ওয়াদা 2 ধরনের। মানুষ মানুষের সাথে ওয়াদা করে, মানুষ অন্য অন্য প্রাণীর সাথে ওয়াদা করে, মানুষ আল্লাহর সাথে ওয়াদা করে, আবার আল্লাহ মানুষের সাথে ওয়াদা করে, বলেন সুবহানাল্লাহ। এবার আমাদেরকে আল্লাহ বলেন, ওয়া বিআহদিল্লাহি আউফু, তোমরা আমার সাথে যে ওয়াদা করেছো, আমি রব, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সৃষ্টি করার পর আমি তোমাদের সমস্ত রূহকে বললাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তোমরা সকলে এক বাক্যে বললা, কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। তো আমি যেহেতু রব, আমি তোমাদেরকে বানাইলাম, তোমাদেরকে আদেশ করলাম, কিন্তু তোমরা আমার আদেশ না মেনে কার আদেশ মানলা? এবার আল্লাহ বলেন, আমার সাথে যে চুক্তি করেছো, যেই দৃঢ় অঙ্গীকার করেছো, যে ওয়াদা করেছো, এই ওয়াদা যদি বাস্তবায়ন করো, আমি তোমাদেরকে 5টা পুরস্কার দিব। কয়টা? 5টা। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ বলেন যদি ওয়াদা পূর্ণ করো, 1 নাম্বার পুরস্কার হলো তোমাদেরকে জান্নাত দিব, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাল্লাহ, আল্লাহর ওয়াদা হলো মুমিন পুরুষ মুমিন নারী এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাত দান করবেন যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হবে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর ওয়াদা হলো আমরা আল্লাহর সাথে যে ওয়াদা করেছি এটা যদি বাস্তবায়ন করি আল্লাহ আমাদেরকে 1 নাম্বার কি দিবেন? জান্নাত। 2 নম্বরে আমাদেরকে যেটা দিবেন, আল্লাহ বলেন তুমি যদি ঈমানকে তাজা করো, পাকাপুক্ত করো, তাহলে এই ঈমান তোমাকে হেদায়েতের উপর রাখবে, এটা আমি ওয়াদা করলাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ঈমানদারগণ, তোমরা যদি ঈমানকে শক্ত করো, মজবুত করো, এই ঈমানের দ্বারাই তোমাকে আমি হেদায়েতের উপর রাখবো। 3 নম্বরে আল্লাহ বলেন যদি আমার ওয়াদা পূরণ করো, আমার সাথে যে ওয়াদা করেছো এই ওয়াদা যদি বাস্তবায়ন করো, আমি তোমাকে দুনিয়ার জীবনে তুমি মারা যাওয়ার পরে আখিরাতে একটা নূর দান করব, বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত সুন্দর করে মানুষকে বুঝায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়া আমিনু বিরাসূলি, এবং রাসূলের প্রতি ঈমান আনো। তাহলে কি করব? ইউতিকুম কিফলাইনা মির রাহমাতিহি, তার রব তোমাদের রব আল্লাহ বলেন আমি আমার রহমত থেকে তোমাদেরকে 2টা জিনিস 2টা অংশ দান করব, বলেন সুবহানাল্লাহ। ইউতিকুম কিফলাইনা মির রাহমাতি, রহমত থেকে 2টা অংশ দান করবেন। একটা অংশ হলো ওয়াজআল লাকুম নূরান, একটা নূর দান করবেন, নূর আলো। কি হবে সে আলো দিয়ে? আল্লাহ বলেন তামশুনা বিহি, যখন তোমরা চলবা সেই আলোটা তোমার সামনে সামনে চলবে। মুফাসসিরিনে কেরাম বলেন মানুষ মারা যাওয়ার পরে যখন পুলসিরাত পার হবে, পুলসিরাতটা আলোকিত হবে এই যে নূর দ্বারা, বলেন সুবহানাল্লাহ। তামশুনা বিহি, এরপরে 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াগফির লাকুম, আমি তোমাকে মাফ করে দিব। 3 নাম্বার ওয়াদা চলে গেল। 4 নাম্বার যে ওয়াদা আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন আমি তোমার প্রতি আমার ওয়াদা হলো আমি তোমার প্রতি অনুগ্রহ করব। ইন্নাল্লাযীনা ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতি। আল্লাহ বলেন যদি তুমি ঈমান আনো, সৎ কাজ করো, তাহলে আমি তোমাদেরকে আমি জান্নাত দান করব। কেমন জান্নাত? আমার যেই জান্নাতের মধ্যে আমার রহমত থাকবে, বলেন সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বরে 5 নম্বরে আল্লাহ বলেন তোমাদের কোনো ভয় থাকবে না। কিসের জন্য ভয় থাকবে না বলেন তো? মনে আসেনি? যদি ওয়াদা পূর্ণ করেন। এই যে আমরা আল্লাহ আমাদের সাথে যে ওয়াদা করেছেন আর আমরা আল্লাহর সাথে যে ওয়াদা করেছি, আমাদের ওয়াদা যদি ঠিক থাকে, আল্লাহ 5 নম্বরে বলেন তুমি যদি ওয়াদা পরিপূর্ণ করো তাহলে তোমার ভিতরে আমি এমন একটা যোগ্যতা দান করব যে যোগ্যতার কারণে দুনিয়াতে তোমার কোনো ভয় থাকবে না। এটাই আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো ভয় নাই, কোনো পেরেশানিও নাই। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন তুমি যদি আমাকে অভিভাবক বানাও, আমাকে যদি তুমি বন্ধু বানাও, তাহলে তোমার দুনিয়ার জীবনে সুসংবাদ, আখিরাতের জীবনে সুসংবাদ। প্রিয় ভাইরা আমার, দুনিয়ার জীবনে একজনকে বন্ধু বানাইলেন, বেশি দিন টিকবে না যদি স্বার্থ না হয়। স্বার্থ হাসিল, বন্ধু শেষ, ক্লোজ হয়ে গেছে। স্বার্থ উদ্ধার, সব শেষ। আবার স্বার্থ উদ্ধার হয় নাই, আপনাকে শেষ করে দেবে, এমন আছে না নাই? আমার আল্লাহ বলেন আমাকে যদি বন্ধু বানাও, আমার রং যদি গ্রহণ করো, আমি তোমার ভালোবাসা সারা পৃথিবীর মানুষের কলবের মধ্যে ঢুকায় দিব, বলেন সুবহানাল্লাহ। আমি জন্য আজকের সভাপতি সাহেবের প্রশংসা, আমি ওনাকে ভালোভাবে চিনি না, কিন্তু ওনার প্রশংসা আমি সব জায়গায় শুনি। মুখলেসুর রহমান খুব ভালো মানুষ, সত্যি কথা। আমি তো ঢাকা থেকে আসছি, কিন্তু ওনাকে আমি ভালো করে চিনি না, সামনে বলতেছি, কিন্তু ওনার প্রশংসা আমি শুনি যে উনি অনেক ভালো মানুষ, উনি মানে সৎভাবেই চলাফেরা করে মানুষের সাথে। আপনাদের কাছে কেমন? ভালো। এই যে আপনারা স্বীকারোক্তি দিচ্ছেন, এই বিষয়ে একটা কথা বলি, দেখেন, সময় দিবেন আপনারা? আচ্ছা, রাসূলের কাছে এক সাহাবী গেছে, 2টা লাশ নিয়ে গেছে। সাহাবে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা তো খুব ভালো ছিল, দুনিয়াতে সব কিছু করেছে, মানুষের উপকার করেছে, নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে। আরে নবীজি বললেন মুসলমান হওয়ার জন্য তো 5টা খুঁটি, স্তম্ভ, পিলার,
বুনিয়াল ইসলামু আলা খামস, একটা ঘর উঠাবেন, 4টা খুঁটি ছাড়া ঘর দাঁড় করানো কঠিন না? কথা বলেন। বাংলা ঘর উঠাবেন, চৈরি ঘর উঠাবেন, খুঁটি 4টা লাগবে না? এর ইসলামের পিলার হচ্ছে 5টা। তাবু গাড়তে হইলে ভিতরে একটা লাগে, চারপাশে 4টা আর একটা মাঝখানে, 5টা লাগে না? এর ইসলামের খুঁটি কয়টা? কেউ যদি মুসলমান নিজেকে দাবি করে, এই 5টা যদি না থাকে, কিসের মুসলমান? মুসলমান হওয়ার জন্য মুসলমানের পিলার খুঁটি 5টা, বুনিয়াল ইসলাম আলা খামস। এখন এই 5টাই নাই, ও মুসলমান কিসের? ও মুসলমান না। আমি লেখা দিলাম, কোন স্কলার যদি বলে আমার সামনে নিয়ে আসবেন, ফোন দিবেন, আমার মাদ্রাসায় নিয়ে যাবেন, আমি ওর সাথে বসবো। আমিও হাদিস পড়াই, আমিও তাফসির পড়াই, আমার মাদ্রাসা আছে দৌড়া পর্যন্ত, নিয়ে যাবেন আমার কাছে। যদি কেউ এটা অস্বীকার করে, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের খুঁটি 5টা, এই 5টা যদি কেউ না মানে, ও কিসের মুসলমান? নবীজি বললেন, আরে এগুলো তো ইসলামের খুঁটি। মনে আছে নি কোন জায়গায় বলতেছি? এগুলো তো ইসলামের খুঁটি। না ইয়া রাসূলুল্লাহ, এই 5টা ছাড়া ওর অনেক ভালো কাজ। নবীজি বললেন, ওয়াজাবাত। আরেকজন লাশ আসছে, তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও তো এই কাজ করতো। নবীজি বললেন, ওয়াজাবাত। এখন ওয়াজাবাত এ কি চিজ? নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বুঝলাম না আসলে ওয়াজাবাত কি ওয়াজিব করলেন। তখন নবীজি বললেন, দেখো, ওই যে প্রথম লাশটা নিয়ে আসছে, ও তো ভালো মানুষ ছিল, ওর জন্য জান্নাত